টার্নিটিন এপিআই অ্যাকাউন্ট থেকে ফাইল চেক করার জন্য প্রথমে আপনি চলে আসবেন টার্নডিটেক.com-এ। এখান থেকে লগ ইন রেজিস্টারে ক্লিক করে লগ ইন পেজে আসবেন। এরপর এখানে আপনাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইনের সময় অবশ্যই খেয়াল রাখবেন এখানে এই যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা যেন সাকসেস দেখায়। আর লগ ইনের সময় যদি দেখায় যে অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে, সেটা থেকে লগ আউট করবেন কি না, এরকম দেখালে 2 মিনিট অপেক্ষা করবেন। 2 মিনিট পরে লগ ইন করবেন, হতে পারে আরেকজন তখন লগ ইন করতেছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এবং এখন দেখেন এখানে স্ট্যাটাস দেখাচ্ছে অনলাইন অপারেশনাল। এই স্ট্যাটাস যদি অফলাইন বা মেইনটেনেন্স দেখায় সেই সময় ফাইল আপলোড কাজ করবে না, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো এখানে যে আপলোড দেখতেছেন নিচের দিকে, এই নিচের দিকে আপলোড অপশনে ক্লিক করে আমরা আপলোড করব। একটা অ্যাকাউন্টের প্রতিদিন 15টা ডকুমেন্ট চেক করা যায়। আপনাদের এক একজনের জন্য 2টি বা 3টি এরকম একটা লিমিট দেওয়া থাকবে, অবশ্যই লিমিটটা ফলো করবেন। আমরা এই গ্যারান্টি অবশ্যই দিতে পারতেছি না যে আপনার যেই লিমিট থাকবে আপনি পরিপূর্ণভাবে পাবেন, তবে আপনি যদি বেশি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাসপেন্ড করা হবে। এরপর এখান থেকে আপনার যদি মনে হয় অ্যাডভান্স সেটিং থেকে যে অপশনগুলো আছে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন। আমার শুধু রেফারেন্স এক্সক্লুড করা দরকার, তাই আমি শুধুই প্রথমটা মার্ক করতেছি। এখানে অবশ্যই ক্যাপচাটা ফুলফিল করতে হবে। ক্যাপচা সাকসেস আসার পরে এরপরে আপলোড করবেন। এখান থেকে আমি আমার ফাইল সিলেক্ট করে দিচ্ছি, এটা আমার ফাইল। এবার আপলোডে ক্লিক করলাম, এটা আপলোড হচ্ছে। ফাইল সাইজের উপর নির্ভর করে বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, অপেক্ষা করবেন ধৈর্য ধরে, তাড়াহুড়ো করবেন না বেশি। যখন আপনার ফাইল চেক হয়ে যাবে তখন এইরকম অপশন আসবে ভিউ এবং পিডিএফে ক্লিক করলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। যদি আপনার এআই 20%-এর বেশি আসে তখন যেমন পাবেন, একইভাবে আপনার 20%-এর নিচে আসলেও কিন্তু আপনি স্কোরটা দেখতে পাবেন। এই যে যেমন দেখতেছেন এই যে ডকুমেন্ট, এইটার এআই আসছে 11%, যেটা আমরা অফিসিয়াল অ্যাকাউন্টে কিন্তু স্কোর দেখতে পাই না। এখানে আমরা শুধু একটা স্টার মার্ক দেখতে পাইতাম, কিন্তু এপিআই অ্যাকাউন্টে আপনি কিন্তু এভাবে স্কোরটাও দেখতে পাবেন। তো আপনি যদি এখন পিডিএফে ক্লিক করে ডাউনলোড করেন সেক্ষেত্রে শুধু স্টার মার্কই দেখতে পাবেন, কোনো হাইলাইট দেখতে পাবেন না। যদি আপনি হাইলাইট চান সেক্ষেত্রে এই যে এআই বাটনে ক্লিক করলে এখান থেকে হাইলাইট জেনারেট হবে। তবে খেয়াল রাখবেন এই যে হাইলাইট জেনারেট হচ্ছে, হাইলাইট জেনারেটের জন্য কিন্তু 1 চেক কনজিউম করবে। অর্থাৎ আপনি যদি 2টা চেক লিমিট থাকে, আপনি একটা ফাইল আপলোড করছেন, একটা চেক কনজিউম করলো, এখন যদি আবার সেটার হাইলাইট নেন সেক্ষেত্রে কিন্তু 2টা চেক ফুলফিল হয়ে গেল। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের আপলোড করা ডকুমেন্টটি প্রসেস হইতে 5-10 মিনিট সময় লাগবে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমি আমাদের আগে যেগুলো হয়ে গেছে চেক করে সেটা আমি চেক করে দেখাচ্ছি। যেমন এই যে আমার যেই ডকুমেন্টটা, এইটার হচ্ছে আমরা যদি সিমিলারিটির পিডিএফে ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হয়ে গেল। এরপর যদি আমি এখানে এটা ভিউ করি, এই যে ওভারঅল সিমিলারিটি সব কিছু টার্নিটিনের এই যে স্কোর এবং এখানে এই যে হাইলাইট সব দেখাচ্ছে। এরপর একইভাবে আমি যদি এআই এর পিডিএফটা দেখাই, এখানে পিডিএফে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে গেল। এটা আবার আমি ওপেন করলাম, এই যে এইটাও টার্নিটিন থেকে এই যে হাইলাইট সহ সব দেখাচ্ছে, এই যে সবগুলো হাইলাইট আছে। তো এইভাবে আপনি আপনার ফাইল ডাউনলোড করতে পারবেন। আপনার ফাইল ডাউনলোড হয়ে গেলে এখানে এই যে ডিলিট আইকনে ক্লিক করে এটা ডিলিট করে দেবেন। শুধুমাত্র নিজের ফাইল ডিলিট করবেন, কখনোই অন্য কোনো ফাইল ডিলিট করবেন না। আর অবশ্যই লিমিট মেনে চলবেন। আর সার্ভার এই যে অফলাইন দেখানো বা মেইনটেনেন্স দেখানো, এটা যে কোনো সময় হইতে পারে। এটা কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা হইতে পারে। কিছুক্ষণ পর পর এসে আপনি এখানে রিফ্রেশ করে দেখবেন যে এই জিনিসটা অনলাইনে আসছে কিনা।